নমস্কার, কেমন আছেন সকলে? সম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে খুব সিম্পল ওয়েতে ইলিশের সর্ষে ইলিশটা আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু কি পদ্ধতিতে করলে একদম পারফেক্ট হবে সেই রেসিপিটা আজকে থাকলো আপনাদের জন্য। এখানে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি একটা বড় প্লেটে। এর মধ্যে এবার নুন আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি একটু নুনটা বেশি পরিমাণে দিয়েছি, যাতে মাছের ভেতর নুনটা খুব ভালো পরিমাণে ঢুকে যায়। আর মাছটাকে যেহেতু আমি ভাজবো না, তাই কাঁচা অবস্থাতেই প্রয়োজন মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো রেস্টে মোটামুটি আধা ঘন্টা। আর তারপরে আমি এর ঝোলের প্রিপারেশনটা রেডি করব। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। আর যাতে মাছ থেকে এটা স্ট্যান্ডিং টাইমে মোটামুটি আধা ঘন্টা রাখতে হবে, তাহলে কিন্তু মাছের ভেতর নুন আর হলুদের ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হবে। আর ঝোলে সেক্ষেত্রে আমরা কম নুন ব্যবহার করব, যাতে ঝোল থেকে আর বেশি নুন এর মধ্যে অ্যাবসর্ব না হয়। এইভাবে ছোট ছোট টিপস গুলো ফলো করে রান্নাটা করলে একদম পারফেক্ট হবে। চলুন তাহলে নেক্সট প্রসেসে যাওয়া যাক। এরপরে আমরা একটা মশলা রেডি করব। তার জন্য সর্ষে ইলিশ বানানোর জন্য আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি সম পরিমাণে পোস্ত, মানে 3 টেবিল চামচ সাদা সর্ষে, 3 টেবিল চামচ পোস্ত। আপনারা চাইলে শুধু সর্ষে বা পোস্ত দিয়েও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজন মতো ঝালের কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে খুব মিহি একটা পেস্ট করে রেখে দেবো। এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য একটা ঢাকনা আলা ফাইন প্যান আমি ব্যবহার করেছি, কারণ এটাকে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে করতে হবে, তাই ঢাকনাটা অবশ্যই লাগবে। 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারেন, তবে রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। ইলিশের সাথে সর্ষের তেলের ফ্লেভারটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। এটা দিয়ে প্রয়োজন মতো ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা কম ঝাল খেলে ঝালটা স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে গোটা ব্যবহার করেছি, প্রয়োজন হলে আপনারা চিড়েও ব্যবহার করতে পারেন। ঝোলটাকে খুব ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা খুব ভালোভাবে এরকম ফুটে যাবে, তখন এর মধ্যে প্রয়োজন মতো নুন আর সামান্য হলুদ ব্যবহার করেছি। হলুদটা এখানে খুব কম পরিমাণে ব্যবহার করেছি, নইলে কিন্তু ঝোলের রংটা লাল হয়ে যাবে, তাই হলুদটাকে খুব বুঝে দিতে হবে। আমি ছোট চামচেরও হাফ চামচ হলুদ এখানে ব্যবহার করেছি। এবার ঝোলটাকে ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। তার মধ্যেই দেখবেন যে এটা ফুটে উপরে তেল ভেসে উঠেছে। সর্ষে বা পোস্ত কোনোটাই কিন্তু কষানোর জন্য খুব বেশি সময় লাগে না, তাই মোটামুটি 5 থেকে 7 মিনিটে কিন্তু এটার উপরে তেল ভেসে উঠবে আর এই মশলাটাও কষে একদম রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে তলা থেকে আরেকবার নাড়িয়ে নিলাম। দেখুন ওপরে একদম হালকা হলুদ রঙের যে কালারটা এসছে, এই কালারটা আনার জন্য কিন্তু কম হলুদ ব্যবহার করতে হবে, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবার এখানে প্রয়োজন মতো গরম জল আমি ব্যবহার করলাম। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে ঝোলের জন্য, ঠান্ডা জল দিলে ঝোলের টেস্ট অন্যরকম হয়ে যাবে। ঝোলটাকে খুব ভালো করে আবারও ফুটতে দেবো। যতক্ষণ না এটা টকবক করে ফুটছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার সাথে শেয়ার করুন। সম্পির স্বাদ কাহনের সাথে জুড়ে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। এবার ঝোলটা যখন খুব ভালো করে ফুটে যাবে, তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। দেখতে হবে যেন একটা মাছ আর একটা মাছের ওপর না যায়, পুরো ঝোলের মধ্যে মাছগুলো যেন খুব ভালোভাবে ডুবে যেতে পারে। ঠিক এরকম ভাবে মাছগুলোকে সাজিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। আবারও এটাকে খুব ভালো করে ফোটাবো, কারণ এখানে মাছটা আমি কাঁচা ব্যবহার করেছি, সেক্ষেত্রে মাছটা এখানে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। ঠিক এরকম ভাবে যখন ফুটে রেডি হয়ে যাবে, তখন ঢাকনা খুলে মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দিক থেকে মাছগুলো খুব ভালো করে কুক হয়ে যায়। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, যাতে মাছগুলো চারিপাশ থেকে খুব ভালোভাবে কুক হতে পারে, কারণ জল কম দিলে মাছের ধারগুলো তখন কাঁচা থেকে যাবে। পরে আস্তে আস্তে জলটাকে শুকিয়ে নিয়ে গ্রেভি যার যেরকম ভালো লাগবে সেই রকম গ্রেভি রেখে দিতে হবে। মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য। এখানে যদি পেটিতে ডিম থাকে সেক্ষেত্রেও কিন্তু মাছের ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এরকম টকবক করে ফোটানোর কারণে। ইলিশ মাছ যদি এরকম ভাবে রান্না করা যায়, তাহলে আমার মনে হয় টেস্টটা সব থেকে বেশি আসে, আর মাছের যে তেলটা সেটাও রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়, আর ঝোলের টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এরকম ছোট ছোট টিপসের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিন। সম্পির স্বাদ কাহনকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে দিন। অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, সেগুলো দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ঢাকনা খুলে নিয়ে আমি এটাকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এর ঝোলের গাঢ়ত্বটা অনেকটাই বেড়ে গেছে, আর এখানে কিন্তু মাছগুলো খুব আস্তে আস্তে সেদ্ধ হয়ে সুন্দর একটা প্রিপারেশন রেডি হয়েছে। ঝোলটার জন্য আমি খুব সামান্য পরিমাণ নুন এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন বা ঝালটা ব্যবহার করবেন।
এখানে কিন্তু আর বিশেষ কোনো কিছুই দেওয়ার নেই, পুরো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। চাইলে আপনার ওপর দিয়ে একটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, তাহলে এর ফ্লেভারটা আরো সুন্দর আসে। চলুন সার্ভ করা পারা। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এরকম সিম্পল ওয়েতে ইলিশ মাছ রান্নার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর নতুন কিছু দেখতে হলে সেটাও লিখুন কমেন্টের মাধ্যমে। আর সুম্পির সাতকাহনের প্লেলিস্টে প্রচুর ভিডিও রয়েছে, ব্যাঙ্গালোরের অনেক ব্লগ রয়েছে, সেগুলো দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।